হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আমার বাড়িতে চিকেন রান্না করব। আমার বাড়িতে আমি কিভাবে চিকেন রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি রান্নাটা পুরো কাঠ জ্বালানি দিয়ে করব। আর দেখো, আর একদম বাটা মশলা দিয়েই রান্নাটা হবে। এখানে কি কি মশলা আছে আমি তোমাদের বলি। এই দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজ কুচনো আছে, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, আর এটা গোটা লঙ্কা আমি বেটে রেখেছি। আর গোটা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করলে আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি গোটা শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি। আর এখানে দেখো, মাংসটা আমি আগে থেকে নুন হলুদ আর একটু সর্ষে তেল মাখিয়ে রেখেছি। আর এখানেও দেখো, আলুকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটা আমি প্রথমে ভেজে নেব। চলো আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আলুটা ভাজার জন্য আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো। আর আমি পুরো রান্নাটা, মাংস রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করব। এই যে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেওয়ার পরে আমি তুলে নেব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আলুটা আমি ভেজে নামিয়ে নিলাম। এরপর আমি এক এক করে সর্ষের তেল দেবো কড়াইতে, তারপরে মশলাগুলো দিয়ে দেব। দেখো, কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল আছে, তার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হবে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচনো আগে দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব। দেখো, আদা বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে আমি যে বাটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটোটা আছে, এটা পুরোটা আমি একসাথে দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম। এটাকে ভালো করে, যেহেতু শুকনো লঙ্কা তো, তাই জন্য ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, আমি মাংসটা দিয়ে দেব। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটু মাংসটাকে ঢাকিয়ে রেখে দেব। ভালো করে কষানো হোক, তারপরে আমি আবার খুলব। একবার ঢাকনা খুলে আমি দেখে নেব। ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো, মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। আর একটু কষানো হলে আমি এর মধ্যে ঠান্ডা জল দেবো না, অল্প একটু গরম জল দিয়ে দেবো। দেখো, মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প একটু গরম জল দিয়ে দেবো। দেখো, খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছি। এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব। একটু ফুটে আসলে তারপর আমি নামিয়ে নেব। এই যে মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অল্প একটু গরম মশলা দিয়ে দেব, এরপর নামিয়ে নেব। এই দেখো, আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা তোমরা কীরকম তোমাদের বাড়িতে মাংস রান্না করো একটু শেয়ার করে দাও রেসিপিটা। টাটা।